হিন্দু পঞ্জিকা অনুযায়ী অন্যতম পবিত্র মাস শ্রাবণ মাস। মাসের চতুর্থ সোমবারে কাটোয়ার বর্ধমানেশ্বরের মাথায় জল ঢালতে লক্ষাধিক পুণ্যার্থীর ঢল। ধর্মীয় আচার মেনে গঙ্গা স্নান সেরে বাঁকে করে জল নিয়ে পুণ্যার্থীরা খালি পায়ে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত বর্ধমানের বিখ্যাত বর্ধমানেশ্বর শিব মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করছেন। এক অভূতপূর্ব তীর্থযাত্রার সাক্ষী থাকলো ঐতিহ্যবাহী শহর কাটোয়া। কোথায় যাবেন? প্রতি বছর যান? তা এতটা রাস্তা হেঁটে কিভাবে যাবেন? কিছু মানসিক আছে? যেতে ভাল লাগে? কোন গ্রাম থেকে যাচ্ছেন? যাবেন কোথায়? বর্ধমানেশ্বর। এতটা বাচ্চা নিয়ে যেতে পারবেন? যাবেন বর্ধমান যাবেন? এই বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন? তা যেতে কোনো অসুবিধা হবে না? নিরাপত্তা ব্যবস্থা কেমন আছে? পুলিশ আছে? আর ঘাটে সব ঠিকঠাক আছে? কোনো বিপদের কোনো তাহলে পুলিশ ঠিক আছে? পুণ্যার্থীদের জন্য বিশেষ আয়োজনের ব্যবস্থা করেছেন কাটোয়া নবনির্বাচিত বিধায়ক। যত পুণ্যার্থী এসেছেন তাদের জন্য পুরো রাস্তা জুড়ে জলসত্র, বিশ্রামস্থল খোলা হয়েছে। বিভিন্নভাবে পুণ্যার্থীদের পরিষেবা দেওয়া হচ্ছে বিধায়কের তরফে। সার্বিক পরিস্থিতি, নিরাপত্তা সরেজমিনে পরিদর্শন করেছেন বিধায়ক। পরবর্তীতে বিধায়ক কার্যালয়ের সামনে তিনি স্বহস্তে পুণ্যার্থীদের মাঝে প্রসাদ ও ভোগ বিতরণ করেন। আমরাও এখানে আমার বিধায়ক কার্যালয়ের পাশেও ব্যবস্থা আছে, সেখানেও মানুষ আসছেন, বসছেন। সর্বস্তরে কাটোয়ারবাসী তারা এই বর্ধমান শহরে বাবার যারা পুণ্যার্থী আছেন, যারা ভক্ত আছেন, যারা জল ঢালতে যাচ্ছেন, তাদের পাশে আছেন, তাদের সহযোগিতা করছেন। কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সম্পূর্ণ সুশৃঙ্খল ও উৎসব মুখর পরিবেশে লক্ষাধিক মানুষের এই পদযাত্রা আন্তর্জাতিক আঙিনায় ভারতের গভীর লোকসংস্কৃতি ও সামাজিক মেলবন্ধনের প্রতিচ্ছবি ফুটিয়ে তুলেছে তা বলাই বাহুল্য। অরূপ সেনগুপ্তের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।